নমস্কার, কেমন আছেন সবাই? আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ শনিবার, আজ আমাদের পুরীর উদ্দেশ্যে আজ আমাদের 5 দিন। তো পঞ্চম দিনে মানে গতকাল তো গেছে রথ, কিন্তু জগন্নাথ দেব এখনও রথেই বসে আছে, মাসির বাড়ি গিয়ে পৌঁছায়নি। তো কেন পৌঁছায়নি সেটাই জানাচ্ছি। সকালবেলা গতকাল আমরা বেরিয়েছিলাম, আমি, দিদি, বোন, মানে আমরা বাচ্চাদের নিয়ে যাইনি, আমার শাশুড়ি, আমার মা, বয়স্ক মানুষদেরও নিয়ে যাইনি, আমরাই গিয়েছিলাম। তো আমার উনি, তো আমরা গিয়েছিলাম। তো যেদিক দিয়ে যায় রাস্তা বন্ধ, মানে এত পরিমাণ হাঁটাহাঁটি করেছি, বেশ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতো হেঁটেছি। সেই জগন্নাথের মন্দিরটাই, মাথার চূড়াটাই দেখতে পাচ্ছি, কিন্তু আর সে যেতে আর পারেনি। তো যাই হোক, আমার উনি তো গিয়েছিল, কিন্তু গিয়েও খুব বিপদে পড়েছিল, মানে বুকে চোট লেগেছে। আর যাই ও মানে ওর সামনেই অনেকেই মানে পড়ে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, এরকম অনেক কিছুই হয়েছে। তো সেসব ডিটেলসে আমি পরে বলবো। এখন যেটা বলছিলাম, তো আজ সকালবেলা গেলাম মন্দিরের উদ্দেশ্যে, গিয়ে দেখলাম মন্দির বন্ধ, মানে মন্দির চত্বরে গিয়ে দেখলাম মন্দির বন্ধ, কারণ মন্দিরে জগন্নাথ নেই, তোর মন্দির কি করে খোলা থাকবে। তো জগন্নাথ ছিল রাস্তায়, মানে মন্দির চত্বরেই ছিল। তো সেইটাই দেখলাম আমরা, মানে জগন্নাথের সেখানে পুজো টুজোও দিলাম আমি আর দিদি। আর এত ভিড় ছিল আজকেও, মানে বয়স্ক মানুষ বাচ্চাদের নিয়ে গেলে খুব বিপদে পড়তো, কষ্ট হতো। তো যাই হোক, তারপরে আমার মা আর শাশুড়িকে নিয়ে গেছিলো আমার বর, কিন্তু আর যেতে পারিনি, মাঝ রাস্তা থেকেই ফিরে আসতে হয়েছে, এত ভিড়। এবারে বাড়িতে এসে আজকে স্নান করতে গেলাম, আর আজকে লাস্ট দিন স্নান করলাম আমরা, মানে আগামীকাল আমাদের আবার রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে সব স্নান করে নিলাম। আর আজকে না সমুদ্র উত্তাল, মানে আজ আমরা 4 দিন স্নান করছি, কিন্তু আজকের মতো সমুদ্র আমরা কোনো দিন এইভাবে আমরা স্নান করতে পারিনি। এত দাপট মারছে, মানে ঢেউ, আজকে এত পরিমাণ ঢেউ, মানে ওই ঢেউ সত্যি আমরা এই 4 দিন কোনো দিনও পাইনি। প্রতিদিনই স্নান করেছি, আজকে একদমই পাইনি। তো যে আর কি বলবো, মানে এর একটা পুরাণ কথা আছে, মানে তত্ত্ব কথা আছে, যে কেন আজকে সমুদ্র উত্তাল, সেটা আমার দিদি আমাকে বলেছে। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, তবে সেইটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো আমরা স্নান টান সেরে তারপরে সবাই মিলে স্নান টান করে একটু ছবি টবি তুলে তারপরে চলে আসলাম হোটেলে। হোটেলে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর আজকে রান্না হয়েছিল ডাল, কুমড়ো, আলু, চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল, আর হয়েছিল খাসির মাংস। তো যাই হোক, খাসির মাংস আমি তো খাই না, তো সেটা আর হয়নি, খাওয়া হয়নি। তো তার জায়গায় যারা খাসির মাংস খায় না তাদের দিচ্ছে ডিম, তো সেটাই আমি খেলাম। আর খাসির মাংসটা আমি খাই না বলে সেটা আমি একটু তুলে আপনাদের দেখালাম যে খাসির মাংস দিয়েছে। তবে পুঁই শাক, আলু, চিংড়ি মাছটা বেশ সুন্দর লেগেছে। আর এর আগে তো পমফ্রেট, পাবদা, বাগদা সমস্ত কিছু খাইয়েছে। সত্যি ভালো খাওয়া দাওয়া, ভালো দিয়েছে, মিথ্যা কথা বলবো না, খুবই ভালো খাওয়া দাওয়া। মানে আমরা নিজেরা আসলে যে মাথায় একটা হেডেকও থাকতো, আর এত পরিমাণ পয়সা খরচা হতো, এখানে যা জিনিসপত্রের দাম, মানে এর থেকে আরও বেশি পয়সা বেরিয়ে যেত। হোটেলে এখন প্রচুর, মানে অনেকে হোটেলই পাচ্ছে না, তো সেই পরিমাণে হোটেলের দামটাও প্রচুর। তো এই সময় এই সিজনে আসা, এই বাসে আসা কিন্তু একদিক দিয়ে ভালো, মানে ট্রেনে না আসে। তারপরে এর পরের ভিডিও পরে আবার দেব।